টু কালার বার। আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতে স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। অভিনেত্রী বিদ্যা বালান এবার পা রাখছেন দক্ষিণী সিনেমায়। দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার নিশ্চিত দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের সঙ্গে একই পর্দায় দেখা যাবে তাকে। কোন ছবিতে দেখা যাবে বিদ্যাকে, চোখ রাখবো খবরে। বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী বিনোদন দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে নায়িকা বিদ্যা বালানের। এবার রজনীকান্তের বিপরীতে দেখা যাবে বিদ্যা বালানকে। তামিল ছবি জেলার 2-তে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন চক্রবর্তী। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্ত। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা তা এখনো স্পষ্টত জানা যায়নি। এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে এই ছবির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতেও। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। মুম্বাই ও বেঙ্গালুরুতে রয়েছে অভিনেত্রী মৌনি রায়ের রেস্তোরাঁ। ভারতীয় খাবারই পাওয়া যায় সেখানে। এবার নেটারক্ষরিকদের মধ্যে চর্চা শুরু হলো খাবারের দাম নিয়ে। কোন খাবারের কত দাম, চলুন দেখে নিই। শিল্পা শেট্টির রেস্তোরাঁ বাস্তিয়ান সম্পর্কে একটি খবর প্রকাশ্যে আসে। অভিনেত্রীর প্রতি রাতে 3 থেকে 4 কোটি টাকার আয় করেন এবং মানুষ খাবার টেবিলে লক্ষ লক্ষ টাকা খরচও করেন। এবার বলিউড অভিনেত্রী মৌনি রায়ের রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে চলছে নানান চর্চা। খাবারের দাম যার রীতিমতো চোখ ধাঁধিয়ে দেবে। মৌনিকে রেস্তোরাঁর একটি রুটির জন্য 100 টাকা এবং একটি গোলাপ জামের জন্য 410 টাকা দিতে হয়। এক বিশেষ ধরনের ভেলপুরি পাওয়া যায় মৌনির এই রেস্তোরাঁতে। সেই অ্যাভোকাডো ভেলের দাম 395 টাকা। মৌনি বলেছিলেন, আমি অ্যাভোকাডো খেতে খুব ভালোবাসি, আবার ঝালমুড়িও আমার খুব প্রিয়, তাই দুটো মিলিয়ে আমরা বানিয়েছি অ্যাভোকাডো ভেল। এছাড়াও মশলা বাদাম, মশলা পাঁপড়, ক্রিসপি কর্ন, সেফ পুরিও পাওয়া যায়। দাম 295 টাকা করে। চিংড়ি মাছের কিছু পদ রয়েছে যার দাম 795 টাকা। তন্দুরি রুটির দাম পড়েছে 105 টাকা করে। নানের দাম 115 টাকা। অমৃতসরি কুলচা 145 টাকা করে। নেটাগরিকদের মতে সামান্য বেশি দাম এগুলি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণগুলির মধ্যে মোট 6টি পার্বণে বাংলা ছবি মুক্তির রমরমা থাকে। উৎসবের মৌসুমে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়া এ যেন খুব চেনা ছবি। সামনেই বড়দিন, আর সেই বড়দিনের মরশুমে একসঙ্গে একগুচ্ছ বাংলা ছবি মুক্তির কথা ছিল। সেই সঙ্গে মুক্তি পাবে বেশ কিছু হিন্দি ছবিও। দেখে নেব কোন কোন ছবি হল কাঁপাতে আসছে। এবার রাজ্য সরকারের তৈরি করে দেওয়া স্ক্রিনিং কমিটি ঠিক করে দিল উৎসবের মরশুমে 3টের বেশি বাংলা ছবি মুক্তি পাবে না। স্ক্রিনিং কমিটির বৈঠকে সারা বছর কখন কোন বাংলা ছবি আসবে তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। 10টা ছুটির মরশুমে বাংলা ছবি আসবে তা ঠিক হয়েছে। বড়দিনে 3টে বাংলা ছবি আসছে। এই 3 ছবিকে হলিউডের ছবি ছাড়াও লড়াই করতে হবে আলফার সঙ্গে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় আলিয়া ভাটের ছবি প্রধান বুক। বড়দিনের পর 23শে জানুয়ারি 3টে ছবি মুক্তি পাচ্ছে। এই তারিখে সানি দেওয়াল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার 2 ছবিটা মুক্তি পাবে। মার্চ মাসের 20 তারিখ 3টে হিন্দি ছবি আসার কথা আছে। লাভ অ্যান্ড ওয়ার, তার সঙ্গে আছে শাহরুখ খান, দীপিকা পাডুকোনের ছবি কিং। সূত্রের খবর, বড়দিনে রানা সরকার, নিষ্পাল সিং আর অতনু রায়চৌধুরীর ছবি আসতে পারে। রানা সরকার একটা ছবি আনবেন গরমের ছুটিতেও। জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 15ই আগস্ট মুক্তি পেতে পারে বলে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা টানা ছুটির জেরে গত সপ্তাহে টিআরপি তালিকা সামনে আসেনি। নতুন সপ্তাহের প্রথম দিনে হাতে আসলো নজর কাড়া গরমাগরম টিআরপি লিস্ট। কার দখলে রইল ছোট পর্দা, কে কোন স্থান দখল করলো, চলুন দেখে নি এক নজরে। নতুন সপ্তাহের প্রথম দিনই হাতে এলো টিআরপি লিস্ট। এই সপ্তাহের টিআরপি লিস্টে সেরা পরিণীতা।
7.5 নম্বর নিয়ে শীর্ষস্থানে পরিণীতা। অন্যদিকে বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো মেগা জগদ্ধাত্রী এই সপ্তাহেও রেটিং চার্টে দ্বিতীয় স্থানে রয়েছে। আর্য অপর্ণার রহস্যের মোড়া গল্পে জল কতদূর তা দেখতে হাঁ করে গিলছে দর্শক। 6.5 নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আবার। চতুর্থ স্থান ভাগ করে নিয়েছে জি বাংলার ফুলকি এবং স্টার জলসার পরশুরাম। অন্যদিকে 6.2 নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দাদা বলি। ষষ্ঠ স্থান দখল করে রেখেছে রাঙামতি তীরন্দাজ। সপ্তম স্থানে রয়েছে জোয়ার ভাটা এবং রাজরাজেশ্বরী রানী ভবানী। 5.5 রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে রনিতা দাস ও বিশ্বজিতের ওমর দরদিয়া। নবম হয়েছে চিরসখা ও লক্ষ্মীর ঝাঁপি। অন্যদিকে দশম স্থান দখল করলো তুই আমার হিরো। 31শে অক্টোবর জগদ্ধাত্রী পুজোর শুভ দিনে মুক্তি পাচ্ছে শ্রী দুর্গা। এই ছবিটি একজন সাধারণ নারীর লড়াই এবং নারী শক্তির গল্প বলবে। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। শ্রী দুর্গা নিয়ে আড্ডায় আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি জানালেন অপরাজিতা, দেখে নেব। এই গল্পে যে চরিত্রে তুমি আসছো সেখানে সংসার থেকে একটা বিতৃষ্ণা জন্মেছে, একটা খারাপ লাগা, অনেক কিছু চাওয়া সেগুলো না পাওয়া। অপাদি ব্যক্তিগত জীবনে এমন কিছু রয়েছে? চাওয়া না পাওয়া? না না না, আমারে তুমি অশেষ করেছে এমন লীলাতম। জীবনে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি এবং জীবনে এমন কোনোদিন ঘটনা ঘটেনি যে ঈশ্বর এসে পিঠে হাতটা রাখেনি। দেরি হয়েছে হয়তো, যেটা চেয়েছি সেটা পেতে হয়তো দেরি হয়েছে, কিন্তু পেয়েছি এবং যা ডিজার্ভ করি তার তুলনায় অনেক বেশি পেয়েছি। সুতরাং না পাওয়ার জায়গা কিছু নেই। আফসোস কাজ করো অপরাজিতা? হ্যাঁ করে। বাবা কিছু দেখে যেতে পারেননি, এটাই একমাত্র আফসোস, এটা কাজ করে, তার বাইরে কোনো আফসোস নেই। কোনো খারাপ সিদ্ধান্ত যার জন্য এখনো তুমি মনে করো যে ইস কেন করেছিলাম, এটা না করলে হয়তো আরো ভালো হতে পারতো? হ্যাঁ, আসলে মা তো বাইপোলার ডিসঅর্ডার ছিলেন এবং আমার বিয়ের পর সেটা আরো বেশি করে দেখা দেয় ওনার মধ্যে। তো আমার সবসময় মনে হয় আমি যদি বাবা মারা যাওয়ার 2 বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যায়, তো অত তাড়াহুড়ো করে বিয়েটা না করে আরো কিছুদিন মায়ের সঙ্গে থাকতাম, তাহলে মায়ের যে প্রতিবন্ধকতাগুলো, মানসিক প্রতিবন্ধকতাগুলো পরবর্তীকালে তৈরি হয়েছিল, যেগুলো আমরা সাফার করেছি, আমি বা দাদা বা, সেগুলো বোধহয় করতে হতো। তুমি তো, তোমাকে প্রত্যেকে বলে যে তুমি একজন পারিবারিক, মানে কিভাবে সামলে চলো সংসার থেকে। কখনো আমি যেটা একটু আগেও বললাম যে বিতৃষ্ণা এসছে, থোর আর ভালো লাগছে না। না, আমার সংসারটা তো তোর থেকে ভালো কেউ জানে না মা। এত রকমারি সংসার, আর এত সারাক্ষণ বিভিন্ন ঘটনা ঘটছে, এত কমেডি হচ্ছে, ইভেন্টফুল, এবং লোকের যন্ত্রণা আমরা বাড়িতে করিয়ে নিয়ে আসি। সুতরাং ওখানে বিতৃষ্ণা আসার কোনো জায়গা নেই। তোমার জীবনের একটা রিউমার শুনি, যেটা তুমি শুনেছো এবং ভীষণ অবাক হয়েছিলে। রিউমার? আমি টুকটাক করি। ও এত পুজো টুজো করে, বাবারে বাবা, দেখো হাতে কত কিছু পড়ে থাকে, টুকটাক করে। শুনে তোমার প্রথম অনুভূতিটা কি হয়েছিল? হাসি পেয়েছিল, অবশ্যই হাসি পেয়েছিল। অবাধি এই ছবির জন্য মানে যেহেতু প্রচন্ড ভায়োলেন্স, তুমি প্রথমে রাজি হওনি করতে, তারপর রাজিটা হলে কেন? মানে কোন ইনস্টিংক্টটা কাজ করলো? না, সন্দীপ বলেছিল এই ছবিটা আমি ছাড়া করবে না। আচ্ছা। তারপরে ছবিটা যখন সিরিজ, স্ক্রিপ্টটা যখন ছোট হলো এবং ভায়োলেন্সটা যখন কমলো, তখন আমি ভাবলাম যে এই ছবিটা, এবং এই ছবিটার গল্পটা খুব টাচিং, সাংঘাতিক ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।